বলছিলাম কি ইন্দু, এবারে শাগনিকের কাজটা করে ফেলা দরকার। অনেকদিন তো কেটে গেল, এরপর না হলে দেরি হয়ে যাবে। সবই তো বুঝলাম দিদি, কিন্তু সমু প্রতিজ্ঞা করেছে শানুর খুনির শাস্তি না হলেও কাজ করবে না। কিন্তু সেটা তো হয়ে গেছে, এখন তো তাহলে আর কাজ করতে আপত্তি নেই। আমার তো মনে হয় শাগনিকের আত্মা শান্তি কামনা করে ভালো করে শ্রাদ্ধটা করলে ও মুক্তি পাবে, আমরাও শান্তি পাবো। বুঝেছি জামাইবাবু, কিন্তু সমুকে এই কথাটা কে বোঝাবে বলুন তো? আমাদের তো কারো সাধ্য নেই। একটা কাজ করুন না, আপনি বরঞ্চ কথা বলুন। না 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 রে ইন্দু, কমলেশ নয়, আমার মনে হয় দিশাই সৌম্যকে কথাটা বলুক। আর আমি জানি পারলে ওই পারবে সৌম্যকে বোঝাতে। আমি তুমি সৌম্যর কাছে কথাটা পারো না, তারপর তো আমরা রইলাম, আমরা তো আছি, কি বলি? ওমা ভাই, তুই কোথায় গিয়েছিলি? একটা জরুরি কাজ ছিল, পরে বলছি। আচ্ছা। সৌম্য, তানিষ্কা, একবার নিচে এসো তো। সৌম্যবাবু বাড়িতে নিয়ে একটা গানের রেকর্ডিং এ গেছেন। সৌম্য থাকলে ভালো হতো, যাকে ওর সাথে আমি পরে কথা বলে নেবো। আমায় ডাকছিলে ড্যাড? হ্যাঁ, এটা নাও তোমার। এতে কি আছে ড্যাড? এতে আমার উইলের চেঞ্জড কপিটা আছে, যাতে লেখা আছে শাগনিকের অবর্তমানে আমার সম্পত্তির 30% আমি তোমার নামে লিখে দিয়েছি। বাট ড্যাড, এসবের কি দরকার ছিল বলো তো? দরকার ছিল, অবশ্যই ছিল। দেখো তানিষ্কা, তুমি হলে এ বাড়ির বউ, আজ শাগনিক নেই, কিন্তু তার জন্য এ বাড়িতে তোমার কোনো অযত্ন হোক সেটা আমরা কেউ চাই না। আশা করি আমার এই সিদ্ধান্ত নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না। না না, আপত্তির কি আছে? তুই যেটা করেছিস ঠিক করেছিস ভাই। বলছি, কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? বলো। দেখুন, তানিষ্কা তো খুব অল্প বয়স, এবারে এই বয়সে শাগনিক বাবুর জন্য তো জীবনটা থেমে যেতে পারে না। তাই আমি বলছিলাম যে যদি একটা ছেলে দেখে নতুন করে জীবন। দিশা, এই কথাটা তোমার বলার সাহস কি করে হলো? না তানিষ্কা, মানে আমি শুধু না, আমি বুঝতে পারছি না সবকিছু নিয়ে তোমার এত কনস্পিরেসি কিসের? কেন করো এত কনস্পিরেসি? যেই মুহূর্তে ড্যাড আমার নামে সম্পত্তিটা লিখে দিল, অমনি তুমি ইমিডিয়েটলি আমার সেকেন্ড বিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছো। তাড়াতে কেন চাইবো? বিশ্বাস করো, আমি এরকম আমি জানি দিশা, আমি জানি তুমি চাও আমি এই বাড়ি থেকে চলে যাই, কিন্তু শুনে রাখো দিশা, এই বাড়ির সঙ্গে না আমার 8টা বছরের সম্পর্ক, তাই আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। শাগনিককে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। বাবা, শানুকে তো তানিষ্কা সব সময় ছোট করেছে, কথায় কথায় অপমান করেছে, তাহলে আজ এমন ভাবে কথাটা বলছে কেন? যেন শানুকে সত্যিই ভালোবাসে। শাগনিককে আমি আজও মন প্রাণ দিয়ে ভালোবাসি দিশা, তাই সবসময় আমার মনে হয় শাগনিক ঠিক বেঁচে আছে, ও ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। জল, কেউ একটু জল দাও প্লিজ, জল। এখানে তো মনে হয় এখন কেউ নেই। আমাকে যেভাবেই হোক এখান থেকে আজকে পালাতেই হবে, পালাতেই হবে।
না শাগনিক না, এইভাবে হারলে চলবে না। এখান থেকে বাঁচতে গেলে তোকে আজকে এখান থেকে পালাতেই হবে, পালাতেই হবে। বাইরে থেকে তালা দেওয়া রয়েছে, এবার আমি বেরোবো কি করে? কি ব্যাপার? লাট সাহেবকে সেই কখন ইঞ্জেকশন দিয়েছে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে কেন? হ্যাঁ শ্রমিক, ঘুমোলে একদিকে ভালো, খিদে পাবে না। আর এই হাতিকে বুঝতে বুঝতে আমার পুরো পকেটই খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মরে গেল নাকি মালটা? হাত জোর করছি তোমাদের সবার কাছে, প্লিজ আমাকে এই বাড়ি থেকে কেউ বের করে দিও না, আমাকে তাড়িয়ে দিও না এই বাড়ি থেকে। আমার বাকি জীবনটা শাগনিকের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে দাও আমায়, প্লিজ আমাকে একটু বেঁচে থাকতে দাও বাকি জীবনটা আমার শাগনিক। তানিষ্কা তুমি শান্ত হও, তুমি বিশ্বাস করো আমি এত ভেবে কথাটা বলিনি। আই এম সো সরি দিশা, আমি জানি দিশা তুমি এতটা ভেবে কথাটা বলোনি, কিন্তু বিশ্বাস করো লাস্ট 8টা বছর ধরে না এই পরিবারটাই আমার কাছে সব। দিশা, মমসি, ড্যাড, দাভাই এরা আমার খুব আপন, খুব কাছের। এদেরকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না দিশা, ভাবতে পারি না। তানিষ্কা, এত সহজে তো এই বাড়ি থেকে আমি যাচ্ছি না দিশা। সবে তো 30% সম্পত্তি পেয়েছি, এরপর তোমাকে ভাগিয়ে বাকিটাও কিভাবে হাতিয়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি দিশা। ভাই, তোর আজকে রেকর্ডিংটা দুর্দান্ত হয়েছে। এই গানটা রিলিজ করলে না তোর সমস্ত রেকর্ডগুলো ভেঙে যাবে। গানটা সুপার ডুপার হিট হবেই, দেখে নিস। তাই যেন হয় ভাই, কারণ পড়াশোনার সাথে সাথে তো ক্যারিয়ারটাও চলতে হবে, টাকা পয়সারও তো দরকার। হ্যাঁ, আরে কি করছিস কেন? তাড়াহুড়ো করে গাড়ি চাচ্ছিস কেন? আরে বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ফিরে পড়াশুনো করা আছে, অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, ওগুলো কমপ্লিট করতে হবে পড়ে। ডিনারের পর যদি ওই মিস ভয়ঙ্করীকে একবার বলতে না পারি না পড়াগুলো, একদম আমার মাথাটাই চিবিয়ে খেয়ে নেবে। ইয়ে বাবা, রকস্টার এসআর কেউ নাকি নিজের বউকে ভয় পায়। হ্যাঁ চিন্তা নেই। হ্যাঁ, কালকের মধ্যে অর্ডার রেডি হয়ে যাবে। আরে না না, অসুবিধা কেন হবে? উফ মা, আচ্ছা আমার একটা কথা বলো তো, সংসার করলে কি নিজের পরিবারের দায়িত্ব নিতে নি? তাহলে
না না, উনি কেন বারণ করবেন? উনি উল্টে বলেছেন যদি কোনো সাহায্য লাগে তাহলে যাতে বলি। আসবো বৌদি ভাই? হ্যাঁ এসো না, ভেতর এসো। বলছি শোন, আমি একটু পরে তোমায় ফোন করি। রাখছি। তুমি কি ভালো সেলাই করতে পারো গো। আচ্ছা বৌদি ভাই, তুমি সালোয়ার বানাতে পারো? পারি তো। তোমায় বানিয়ে দেবো? সত্যি আমায় বানিয়ে দেবে? সত্যি বানিয়ে দেবো। আসলে কি বলতো, ওই পুজোর কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম, ভোগ রান্না করতে হয়েছিল, ওই জন্য তোমাকে যে বলেছিলাম সাজিয়ে দেবো সেটা তো আর হয়ে উঠলো না। কিন্তু আমি প্রমিস করছি, একদিন শাড়ি পরিয়ে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো, আর একটা নিজের হাতে সালোয়ার বানিয়েও তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। কেমন? তুমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট বৌদি ভাই। আচ্ছা গিনি, একটা কথা জিজ্ঞেস করবো? বলছি, এই যে তোমার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, তো তোমার কোনোদিনও কাউকে পছন্দ হয়নি বা ভালোবাসোনি? না গো বৌদি ভাই, আসলে বাড়ি থেকে যাকে পছন্দ করে দেবে আমি তার সাথেই বিয়ে করব। দেখো, কোনো অপশানও তো নেই না। আমি এত মোটা যে আমাকে নিয়ে সবাই ঠাট্টাই করে, কেউ পছন্দ করবে না আমায়। গিনি, ঈশ্বর সবার জন্য কাউকে না কাউকে পাঠিয়েছে। দেখবে একদিন এমন একটা মানুষ আসবে যে শুধু তোমার রূপ দেখে না, তোমার গুণ দেখে, তোমার সারল্য দেখে, তোমার মন দেখে তোমাকে ভালোবাসবে। আর কেউ যদি কোনোদিন আমার গিনিকে নিয়ে মজা করেছে, এই যে এটা দেখেছ, এইটা দিয়ে তাকে এইভাবে দেবো। এই জন্যই তোমাকে দাভাই এত ভয় পায়, বুঝেছো? ভয় পেতে যাবো কেন? হ্যাঁ, পাস ভাই পাস পাস। তুইও পীড়িত প্রতিদলে নাম লিখিয়েছিস, বইয়ের শাসনকে তুই জুজুর মতো ভয় পাস, তাই তো লক্ষ্মী সোনা ছেলে হয়ে থাকিস। সব বুঝি আমি, সব। কি হলো? একটা কাজ করতো, তুই গাড়িটা থেকে নাম, নেমে হেঁটে হেঁটে বাড়ি যা। যা 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 যা, নাম বলছি। আরে চটছিস কেন? আমি তো ইয়ার কি মারছিলাম। দাঁড়া, এইবারে নেমে হেঁটে হেঁটে অন্ধকার রাস্তা দিয়ে যখন যাবি না, তখন বুঝতে পারি ভয় কাকে বলে। যা যা, নাম নাম নাম। চটছিস কেন? নাম। আমি করবো না, বেরো। আমি করবো না, বেরো। এই আমি করবো, আমি কান ধরছি, আমার ভুল হয়ে গেছে, কান ধরছি। উঠবস কর। আমি আর ভিতুকে ভিতু বলবো না, না কোনোই বলবো না। দাদা ভাই, রনিত, দাদা ভাই। উঠবস কর। ঘাট হয়েছে ভাই, আমি করবো না, আমি করবো না। ভাই হে ভগবান, আমারটা পালিয়ে গেল নাকি? না না না, এই জ্যাকপট কিছুতেই হাতছাড়া করা যাবে না বিমান। ওকে বাড়ি অব্দি পৌঁছানোর আগেই যেভাবে ওকে ধরতে হবে। এমনিও এই পানি বেশি দূর পালাতে হবে না। প্রবলেমটা কি? সত্যি কথা মুখের উপর বললে তো নিতে পারিস না। আবার শুরু করবো না। এ ভাই, অনেকটা লেট হয়ে গেছে, এক্ষুনি না বেরোটা কিন্তু বিরাট কেস খেয়ে যাবো। ঠিক আছে, চল চল, অনেক হয়েছে, অনেক হয়েছে। যত সব। হ্যাঁ, ওস্তাদ, চল চল বাড়ি চল, দেখবি নিজেরও বিয়ে হলে না কি হয় তোর। চলে গেল মালটা। ভাঙা পানি এত তাড়াতাড়ি পালালো কি করে? দাদা ভাই, দাদা ভাই,
আমার ডাকটা শুনতে পেল না, আমার ডাকটা শুনতে পেল না। আমাকে আমাকে যেভাবেই হোক বাড়ি ফিরতেই হবে, ফিরতেই হবে। একটা ক্যাব বা ট্যাক্সি খুঁজে বের করতেই হবে, আমাকে খুঁজে বের করতেই হবে। সেইদিকে তো সব কাজ কমপ্লিট, ওইদিকে শাড়িগুলো বাকি আছে না? বাহ বৌদি ভাই, এটা তো খুব সুন্দর হয়েছে। গিনি ঠিকই বলেছিল, সেলাইয়ের কাজেতে তুমি পুরো প্রো লেভেলের এক্সপার্ট। না গো, ওই সময় পেলে একটু আধটু করি আর কি। দেখি দাও। এই দাঁড়াও দাঁড়াও, আমি একটু হেল্প করি, নাহলে তোমার এত কাজ করতে এক যুগ লেগে যাবে। তুমি আচ্ছা এই দিকটা ধরো। হ্যাঁ, ও ওই ওই এন্ডটা। হ্যাঁ ধরো। বাবা স্বর্ণ, তুমি তো বেশ গুণী ছেলে, মানে জেনারেলি ছেলেদের মধ্যে কিন্তু এই গুণটা দেখা যায় না। কিন্তু আমার মা মেরে মেরে আমাকে আর গিনিকে সব গুণ ইনজেক্ট করে দিয়েছে ইকুয়ালি। তাহলে তোমার যে ওয়াইফ হবে সে কিন্তু ভারী লাকি হবে। আচ্ছা আমি শুধু ভাবছি, তুমি এত গুণী অথচ তোমার দাদাকে দেখো, সারা ঘর একেবারে ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে কোনো জিনিস কিন্তু তুমি জায়গা মতো খুঁজে পাবে না। উল্টে যদি তুমি গুছিয়ে রাখতে যাও তাহলে সারা ঘর মাথায় তুলে রাখবে, একেবারে চেঁচিয়ে উৎপাত করে ছাড়খাড় করে দেবে সব। তেরে ঝগড়া করে বুঝি? ঝগড়া করে মানে দাঁত মুখ খিচিয়ে একেবারে ঝগড়া করে। আমি না এতদিন জানতাম যে মেয়েরা ঝগড়া করতে এক্সপার্ট হয়, কিন্তু তোমার দাদা, মানে এরকম যদি কোনো পুরস্কার বিতরণ হয় না, সেখানে কিন্তু ঝগড়া করায় এক্সপার্ট তোমার দাদাই হবে, মানে ফার্স্ট প্রাইজ তোমার দাদাই পাবে। হিংসুটের দৈত্যের মতো ঝগড়া করে। ও আমি তাহলে শুধুই ঝগড়া করি? হ্যাঁ, চিৎকার করি। আমি হিংসুটে দৈত্য, আর স্বর্ণ একেবারে পারফেক্ট প্রিন্স। একবার তোকে হাতে পাই শাগনিক কর্মকার, ছাল ছিঁড়ে নেবো একেবারে। দাদা 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 দাদা, ওই তো মালটা, এবার গিয়ে তোর টুটি চেপে ধরবো আমি। দাদা দালাল 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 দাদা দাদা প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করুন দাদা, প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমাকে 3B গার্ডেন রিচ লেন একটু নিয়ে চলুন প্লিজ। না না, আমি এদিকে যাবো না দাদা প্লিজ, আমি খুব খুব বিপদে পড়ে আছি দাদা, আমাকে বাড়ি ফিরতেই হবে। না যাবো, প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলুন প্লিজ। যাবো না যাবো না। দাদা দাদা যা ভাড়া হবে তার থেকে আমি কিছু এক্সট্রা দিয়ে দেবো, প্লিজ আমাকে নিয়ে চলুন, আমার যেতেই হবে, প্লিজ আমাকে নিয়ে চলুন। আচ্ছা বসুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সর্বনাশ, তো বাড়ি যাওয়ার সব সেটিং করে ফেলেছে, আর একবার যদি বাড়ি অবধি পৌঁছে যায় তাহলে তো আমার সব খেলা শেষ। আরে দাদা 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 তাড়াতাড়ি চলুন, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আপনি তাড়াতাড়ি চলুন। দাদা সরি সরি দাদা, আরে শুনুন না সামনে থেকে। এটা তুমি ঠিকই বলেছো, দাবাই ছোটবেলা থেকেই একটু অগোছালো, খামখেলি টাইপস। খামখেয়ালি না, অ্যাকচুয়ালি কুড়ে টাইপস। আমার না আবার জায়গার জিনিস জায়গায় না থাকলে খুব অসুবিধা হয়, আর তাই তোমরা সবসময় ফাইট করতে থাকো। আমাকে গুবলাই সব বলেছে। বাবা দেখেছো ছেলের কাণ্ড, এইসব নালিশ করা হয়ে গেছে। না ঠিক নালিশ নয়, আমি গুবলাই গিনি আমরা তোমাদেরকে নিয়ে গসিপ করি, কিন্তু সত্যি বলতে বৌদি ভাই, তুমি আর দা ভাই পুরো ভিন্ন মেরুর মানুষ। কাজ কর্ম চিন্তা ভাবনা কোনো কিছুতেই তোমাদের একেবারে মিল নেই। এটা আমার ভাই না শত্রু? আমার নামে কি সুন্দর নিন্দা করে যাচ্ছে, আর ওই ম্যাডাম ভয়ঙ্করী
আমার সাথে 2 মিনিট মুখে হাসি নিয়ে তো কথা বলতে পারে না, সারাক্ষণ মনে হয় যেন করলার জুস খেয়ে আছে। আর এখানে দেখো একেবারে 32 পাটি বার করে হ্যাঁ হ্যাঁ হি হি করে যাচ্ছে, আমার নামে গসিপ করে যাচ্ছে। আমি নাকি কিছু পারি না, ফাইন, আমিও দেখিয়ে দেবো গুছিয়ে রাখা কাকে বলে।